গ্রাম থেকে মায়াপুর চলে আসলাম ছোট্টবেলায়। আমার গ্রামে পাস্তা চাউমিন জীবনে দেখি আমি, নামই শুনিনি ছোটবেলায়। তো যখন গুরুকুলে আসলাম, সব বিদেশি ছাত্র, ওরা মাঝে মাঝে পাস্তা খায়। তো আমার কাছে মনে হতো এটা কেঁচো। কেঁচো বলেন, কেঁচো, হ্যাঁ কেঁচো। আমরা ভাবতাম যারা আমরা বাঙালি, কি খাচ্ছে বিদেশিরা, কেঁচো খাচ্ছে। কিন্তু ওদের সাথে থাকতে থাকতে অভ্যাস হতে হতে এখন পাস্তা ভালোই লাগে। মানুষ অভ্যাসের দাস। কার সাথে মিশছেন সারাদিন, কার সাথে কথা বলছেন, কার সাথে মনের ভাব আপনি ভাগ করে নিচ্ছেন, তার ফলস্বরূপকে এটাই প্রমাণিত করে যে আমি ভালো ভক্ত হতে চাই, অন্য কিছু। আমরা এই যে কৃষ্ণের যে কথা, यत् करोसि यदस्नासि यत् जुहोसि ददासि यत् যত তপস্যাসি কৌন্তেয়, তারপরে তৎকরিষ্য মদর্পণম। এটা কি ভগবানকে দেওয়ার যোগ্য? আমি যে কথা বলছি, কারোর সাথে কথা বলছি, এটা দিনের শেষে ভগবানকে অর্পণ করতে পারবো? আমার যে প্রচেষ্টা যে কোনো বিষয়, এটা ভগবানকে দেওয়ার মতো, এটা প্রমাণিত করে যে হে প্রভু, আমি তোমাকে ছাড়া কিছু চাই না। আর এইটাই প্রমাণিত করে আশ্লিষ্যবা পাদরতম পেনষ্টমাম অদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পট প্রাণানস্তু সএব না। হে প্রভু, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে লাথি মারো। তুমি আমার প্রাণনাথ, মারবি রাঘবি জয়িচ্ছা তোহারা। এটা প্রমাণ করে। আরেকটা জিনিস আমি মাঝে মাঝে ক্লাসে বলি, লরির পিছনে আমার দেখা অনেক কিছু শেখা যায়, ওই লেখা দেখে দেখি। আমার তো খুব ভালো লাগে ওগুলো দেখে দেখি। ওখানে লেখা আছে, মা দেখা দে নাহলে টাকা দে। দেখেছেন এটা? আচ্ছা, আপনি বলুন, এই কথাতে এটা প্রমাণ করে হে প্রভু, আমি তোমাকে ছাড়া কিছু চাই না? না। যতক্ষণ পর্যন্ত আমি লাভবান হতে চাই, হয় তুমি আমাকে দর্শন দাও না টাকা দাও, যে কোনো একটা, আমি ফাঁকা হতে থাকতে চাই না। ভক্তদের মনোভাব কি? হে প্রভু, তুমি আমাকে দেখা দাও আর না দাও, তুমি আমার থেকে সব কিছু ছিনিয়ে নাও বা তুমি আমাকে দাও, তুমি আমার প্রাণনাথ, আমি তোমাকে ছাড়া কিছু চিনি না। একজন ভক্ত যখন ওই স্তরে আসবে, তখন সত্যিকারের ভক্ত